এই হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ যে বক্তব্য দেন তা মুহূর্তে দেশজুড়ে আলোড়ন তুলে। লাইভ সম্প্রচারে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ড কোনো একক সিদ্ধান্ত বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এর পিছনে পরিকল্পনা, নির্দেশনা এবং একাধিক স্তরে যোগাযোগ ছিল। তবে তার এই বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনী বা আদালত এখনো আনুষ্ঠানিকভাবে সত্যতা যাচাই করেনি। লাইভে ফয়সাল করিম মাসুদ নিজেকে মানসিক চাপে থাকা একজন মানুষ হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে যে চাপ ও ভয় কাজ করছিল তা আর চেপে রাখা সম্ভব হচ্ছিল না। তার ভাষ্য অনুযায়ী ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত তার একার ছিল না। তিনি দাবি করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে পরিকল্পনা অনুযায়ী এগোতে বলেন এবং ঘটনার আগে পরে যোগাযোগ রক্ষা করা হয়। লাইভ বক্তব্যে ফয়সাল আরো বলেন, ঘটনার দিন কোথায় কখন কি করতে হবে সে নির্দেশ তিনি একাধিকবার পেয়েছিলেন। তার দাবি, নির্দেশদাতারা সরাসরি ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু ফোন ও বার্তার মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন। তিনি এমনও বলেন, ঘটনার পর